রাজীব একটু বলবেন চট্টগ্রামে যেহেতু প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতন পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কাজেই স্বাভাবিকভাবে নানা রকমের আয়োজন সেখানে রয়েছে, কর্মসূচির কথাও রয়েছে। একটা বিশেষ কর্মসূচিতেও তিনি আছেন এবং হাটহাজারীতেও তিনি যাবেন। সেখানে হেফাজতের যিনি প্রতিষ্ঠাতা তার কবর তিনি সেখানে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। সার্বিকভাবে একটু জেনে নিতে চাই কি কি কর্মসূচি সেখানে রয়েছে। রাকিব, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন এবং এখানে তিনি বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটাজারিতে তিনি আসছেন এবং বাঁশখালীতে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তিনি সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি ফটিকছড়ি যাবেন, সেখানে আমরা জানি যে এখানে হেফাজত নেতৃবৃন্দের সাথে তিনি একটা বৈঠক করবেন। এরপর তিনি হাটাজারিতে আসবেন। হাটাজারিতে এখানে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা দিবেন এবং এখানে আপনি জানেন যে হেফাজতের যিনি আমির রয়েছেন সাবেক আহমেদ শফি, তার কবর জিয়ারত করবেন। পাশাপাশি জুনায়েদ বাবুনগরী, তার কবর জিয়ারত করবেন এবং এখানে একটি সুধী সমাবেশ করবেন হাটাজারি কলেজ মাঠে এবং এরপরে এখান থেকে ডাকবাংলো যাবেন, সেখানে একটি গাছের চারা রোপণ করবেন। তো এখানে আসলে প্রধানমন্ত্রীর এই যে সফরটাকে ঘিরে নেতাকর্মীদের আসলে অনেক প্রত্যাশা রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই, এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে আসছেন। সকাল থেকে যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও নেতাকর্মীদের উৎসাহ আমরা দেখছি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন, আপনাদের অনুভূতি কেমন এবং কি প্রত্যাশা রয়েছে হাটাজারিবাসী? প্রধানমন্ত্রী হিসেবে উনি প্রথম আসছেন হাটাজারিতে বা চট্টগ্রামে। এর আগেও তিনি একবার দলীয় প্রধান এসেছেন। এখানে আমাদের অনুভূতি বলতে অত্যন্ত আনন্দিত আমরা, কারণ প্রথমবার প্রধানমন্ত্রীকে পেয়েছি। উনি সরাসরি জনগণের সাথে কথা বলবেন এবং জনগণের অভাব অভিযোগ যেগুলো আছে, সমস্যা যেগুলো আছে, উনি সমাধানের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়ে এসেছেন, কিছু ঘর উপহার দিচ্ছেন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে হালদার যে দুরবস্থার সংরক্ষণ এবং এখানে একটা কৃষি ইউনিভার্সিটি, একটা উন্নত মানের খেলাধুলার মাঠ, স্টেডিয়াম, এগুলো বিষয়ে ইতিমধ্যে ওনাকে অভিহিত করা হয়েছে। উনি আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের প্রতিশ্রুতি শুনে সমাধানের প্রত্যাশা তিনি করছেন, আমরাও করছি। আমরা পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে। রাকিব, শুনলাম রাজীব বড়ুয়া, নিশ্চয়ই আরো দাবি তাদের আছে, আরো প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী যেহেতু সেখানে যাবেন।